একটা কথা গভীরভাবে বুঝতে হয় যে জীবনে ভালোবাসা হঠাৎ করে আসে না। কারোর প্রতি আপনার টান, অপেক্ষা, আপনার কান্না, কারোর জন্য দোয়া, এসব কিছুই অনুভূতি নয়। অনেক সময় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা এক নরম একটা ইশারা। আপনি যাকে ভালোবাসেন সে যদি সত্যি আপনার নসিবে থাকার মানুষ হয়, তাহলে আল্লাহ আপনার হৃদয়কে অন্যরকমভাবে নাড়া দিয়ে দিবে। আপনি হয়তো অনেক রাত জেগে কেঁদেছেন, আল্লাহকে বলেছেন, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে আমাকে এমন কিছু লক্ষণ দেখিয়ে দাও। আর সবার অজান্তে আল্লাহ আপনার ডাক শুনবে, কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। ভিডিওটির এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ কখনো কখনো আল্লাহ আপনার মনের ভিতর এমন কিছু অনুভূতি রাখেন যা আপনাকে সেই মানুষটির দিকে ঠেলে দেয় এবং আশ্বস্ত করে, হ্যাঁ, আমি তোমার নসিব। আপনি হয়তো ইশারাগুলো বুঝতে পারছেন, আল্লাহর সেই লক্ষণগুলো চিনতে পারছেন, হয়তো চিনতে পারছেন না। আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। যদি আপনি কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকেন, মনের মধ্যে কারোর জন্য ব্যথা নিয়ে বেঁচে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমার ভাই ও বোনেরা, তাহলে চলুন শুরু করি আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা। যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনার নসিব হয়, আপনার নসিবে লেখা থাকে, তাহলে আল্লাহ আপনাকে কিভাবে জানান দেন? প্রথম ইশারা বা লক্ষণ, হৃদয়ের অস্বাভাবিক শান্তি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখনো হারাম কিছু দিয়ে মন শান্ত করবেন না। আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার নসিবে লেখা থাকে, তাহলে আল্লাহ আপনার হৃদয়ে তার জন্য এক ধরনের শান্তি দিবে, যা আপনি অন্য কাউকে নিয়ে চিন্তা করলে পাবেন না। আরেকটি লক্ষণ হলো, আপনি তাকে পেতে অধীর হবেন, কিন্তু জিনায় লিপ্ত হতে চাবেন না। এটাই নসিবে থাকার সবচেয়ে বড় লক্ষণ, কারণ হারাম কাজে শয়তান ঠেলে দেয়, কিন্তু হালাল পথে আল্লাহ মনকে পরিষ্কার করে দেন। অনেক সময় দেখা যায় আপনি তার সাথে কথা না বললেও, দেখা না করলেও তার জন্য দোয়া করতে মন চাইবে। আরেকটি লক্ষণ হলো, আপনার দোয়ার ভাষা বদলে যায়। আপনি ভালোবাসার মানুষকে পেতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি তাকে খুব চাই। কিন্তু সে যদি আপনার নসিবের মানুষ হয়, তাহলে ধীরে ধীরে আল্লাহ আপনাকে বলাবেন যে, আল্লাহ, তাকে যদি তুমি আমার নসিবে রাখো, তাকে যদি আমার জন্য হালাল করে থাকো, তাহলে তাকে পাওয়ার পথটা সোজা করে দাও। আর যদি সে আমার জন্য না হয়, তাহলে আমার হৃদয় শক্ত করে দাও। আমি তাকে জোর করে পেতে চাই না। এটা আল্লাহর রহমত, আল্লাহ সাবধানতা দিয়ে দিবেন। আরেকটি লক্ষণ হলো, আল্লাহ আপনার হৃদয়ে অদ্ভুত ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবেন। আপনি যাকে ভালোবাসেন তার সাথে যতই কম কথা হোক, কম দেখা হোক, আপনি ধৈর্য হারান না, হাল ছাড়েন না, হৃদয় ভেঙে যায় না। আপনি হাল ছেড়ে দিতে চাইলেও পারেন না। এই ধৈর্য মানুষ নিজে থেকে অর্জন করতে পারে না, এটা আল্লাহর দেওয়া বিশেষ এক কুদরত। আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। এখন একটু খেয়াল করে বলুন তো, আল্লাহ যাকে নসিবে রাখেন তার প্রতি এই ধরনের নিরাপত্তা থাকে যে সে খারাপ নয়। আপনি রাগ করলে কাঁদেন, কষ্ট পান, কিন্তু তাকে ঘৃণা করতে পারেন না। এমনকি দূরে থাকলেও তার জন্য দোয়া চলে আসে যে আল্লাহ তাকে হেফাজতে রেখো। আর এটাই হলো নসিবের মানুষ চিনার সবচেয়ে কোমল লক্ষণ। মনে রাখবেন, আল্লাহ যাকে নসিবে দিয়েছেন তার সাথে হাজারো কঠিন পথ পাড়ি দিয়েও সম্পর্ক অটুট থাকবে।